মাছের মাথা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আচ্ছা, সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে লাউটা। হ্যাঁ, ও জলেবি ভাই, বড় লাচ্ছা পরোটা বানায়। শিখতে কি আছে? হ্যাঁ, আজকে মাংসের ঝোলটা কিন্তু ফাটাফাটি হয়েছে, কালারটা কিন্তু অসাধারণ, টেস্ট হতে হবে। তাই যেহেতু আজকে মাছের ছেলে আসবে, তাই একটু ভালোভাবেই মাংসটা রান্না করা হয়েছে। তো দেখা যাক, আমার এখনও খাওয়া হয়নি, তো ওরা খেয়ে বলছে মাংসটা কিন্তু খুবই ভালো হয়েছে। আর তার সঙ্গে ভাইয়ের বানানো রায়তা তো আছে, দারুণ। তো বন্ধুরা, আমাদের এই ব্লগিং ভিডিওগুলো পুরোপুরি এক্সপেরিমেন্টাল একটা ভিডিও। আমরা দেখছি যে এই ব্লগিং ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের পরবর্তী এপিসোডেও আমাদের এরকম টাইপেরই ভিডিও আসবে। আর এই ভিডিওগুলো, হ্যাঁ অবশ্যই মাংস তোটা খাবোই, তো আমাদের মাংস কিন্তু কষানো হয়ে গেছে, আর এখন একটা মাংস খেতে হবে। এই দেখো মাংস কষা, ওফ দারুণ কষানো হয়েছে। আমি দাদাকে খাইয়ে দিচ্ছি। দাদা একটু খেয়ে টেস্ট করে বল। ডাল মশলা একটু বেশি হয়ে গেছে, মশলাটা আর একটু কষাতে হবে। বাঙালি বাড়িতে অবশ্যই এরপর একটু জল পড়বে, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দেবেন। আর যদি ভালো না লাগে তাহলে শেয়ার করে দেবেন, বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন একদম। গুড মর্নিং গাইস, টিপ টু ফুডের আপনাদের সবাইকে স্বাগত। আর একটা নতুন সকালের জল খাওয়ার জন্য এখন আমরা সব রেডি। সকালের চাটা খাওয়া আমাদের সব কমপ্লিট। আজকে ব্রেকফাস্ট হালকা তেলে পরোটা আর আলু সোয়াবিনের তরকারি। চলো দেখে নিই। আমরা এখানে শেফ অলরেডি রান্না শুরু করে দিয়েছি। এই যে মা এদিকে এখানে এসে বেলা ওটা আলাদা, ওইটা আলাদা। না, এটাই লাচ্ছা পরোটা, ওই দুই ভাবে হয় না। না, তুই জানিস। ভাজা ঠিক আছে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এটা লাচ্ছা পরোটা, এটা বেলো। এটার লাচ্ছা হবে আর ওটারও লাচ্ছা হবে, তোমারটা বেলো। বড় লাচ্ছা পরোটা বানায়। শিখতে কি আছে? হ্যাঁ, কর্নার টু এটা লাচ্ছা পরোটা বানিয়েছে। এটা যখন তাওয়াতে দেবে না, এর ভেন্স গুলো খুলে খুলে আসবে, তবে গিয়ে লাচ্ছা পরোটা। ব্যাস, এনাফ এনাফ। চল, এটা দেখানো হবে না। দাঁড়া, এটা হয়ে যাক। এটা ভালো করে লাচ্ছা পরোটা। ও এই দেখো ভাইয়ের এক্সট্রা কেরামতি লাচ্ছা পরোটা, ভাই এটা পেঁপেটাই পরোটা হয়ে গেল। হ্যাঁ,
লাচ্ছা পরোটা এরকম করেই হয়। আচ্ছা আচ্ছা শুনেছি পেটাই পরোটা মারি বিশাল গরম। বিশাল বড় মারার দরকার নেই এমনি এই যে ভেজগুলো এসছে, এই এসছে। আর করো না, হ্যাঁ? আমাদের আলু পটল গাজর সোয়াবিন সব দিয়ে একটা তরকারি রোববারের জল খাওয়া এখন ভাই খাচ্ছে ভাই এখানে কিন্তু আছে। হাতে নে এই হচ্ছে হলুদ তাই তো হলুদ আর তেল দেওয়া হয়ে গেল মাংসটা আবার ম্যারিনেট হবে একবার তো রোববার দিনই আমি মাংস আনতে পারি রোববার হলেই আমার একটাই কাজ মাংস অর্ডার সকাল সকাল উঠেই মাংস নিয়ে চলে এসছি এবার একটা লঙ্কা বাটা তো জানি কাঁচা লঙ্কা বাটা সব আগে থেকে থাকে বাটা আমরা এইভাবে কেউ কাঁচা লঙ্কা বাটা দিয়ে কেউ ম্যারিনেট করে না এটা কি পরিমাণ মতন লবণ মাংস মোটামুটি আদা, এক থেকে দিয়ে রসুন। গেছি হ্যাঁ আদা রসুন আচ্ছা এর মধ্যে আছে পেঁয়াজের পেস্ট আদা রসুন পেঁয়াজ একদম পেস্ট করা গ্রাইন্ডিং করা পেঁয়াজ আছে দেখা ওই যে ভাই, এই যে দেখো শসার নিচে মনে ঢেলে দেবো, হয়। ঢেলে ভাই, এই যে ভাই, এই যে শসার নিচে। অনেক আছে? এই তো। টমেটোটা তুলে রাখো। পেঁয়াজটা নে, হাতে করে পেঁয়াজটা নে। একটু টমেটো দেখো, তুমি দেখো। হাতে পেঁয়াজটা নে আর এই যে পেঁয়াজ আমাদের বাড়ির লোক আছে, সেদিন মাংস দিতে রান্না করে হ্যাঁ এটাই হয় যে যেদিন আমাদের বাড়ির লোকজন আসে সেদিন আমাদের মাংসটা খুব ভিডিও করছে। টেস্টি হয় আজকে একজন আসবে লোক আসবে সেটা তোমরা আর একটু পরেই পাবে লোক দেখতে নাকি ভাই? লোক ছেলে ভাই ছেলেপুলে? ছেলে পুলে ছেলে ভালো? তাহলে এবার মাখছি। দিয়ে দাও। ঘি মাংস তো একদিকে হচ্ছে আর একদিকে হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে আসা হচ্ছে এই দেখো ইলিশ মাছের মাথা আজকে এই লাউ ঘন্টে দেওয়া হবে তো ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট পটল ভাজা মুরগির মাংস ব্যাস আর দেখা যাক আর কী কী হয় আর কালকের মনে হয় আম বাটা কিছু আছে সে আম বাটা তো টক হয়ে গেছিলো আজকে একটু চেঁচড়ি দিয়ে ভালো করে তাকে ইয়ে করা হয়েছিল মাছের মাথা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এই হচ্ছে মাছ ভাজা ইলিশ মাছ একদিকে ইলিশ মাছ ভাজা হচ্ছে আর একদিকে পটল ভাজা হচ্ছে এই গরমে কিন্তু পটলটা খাবে এই গরমে পটল না খেলে খুব শীঘ্রই কিন্তু পটল তুলতে হবে। এই যে, কাজ করো না। তেজপাতা দেবে পাঁচ ফোড়ন তেজপাতা তেজপাতা শুকনো লঙ্কা এটা কি লাউ লাউ দিচ্ছি
কালকে তো ছেড়ে দিয়েছো। টাইম একটু নুন দিয়ে নুন দিয়ে নেড়ে চেড়ে নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে দাও। পরিমাণ মতন লবণ, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, হলুদ, পরে একটু আদা বাটা দিয়ে নামাবে, পরে একটু আদা বাটা আর দিয়ে যদি নামাবে। মাছের মাথা নাও থাকে কোনো প্রবলেম নেই। নেওয়া আজকে বাজারে গিয়ে পেয়ে গেছে। কী কী ইলিশ মাছের মাথা পাওয়া গেছে, শুধু মাথা নিয়ে আসা হবে। পুরো ইলিশ মাছ এখন আনবেন না, এখনও সময় আসেনি, সবই ফ্রিজের মাছ। তো সেই মাথা দিয়ে, সেই মাথার কিছু কিছু কাটা আমাদের যে কালকে যে ভিডিওতে দেখানো হলো আমরা, সে আরও একটা ব্যথা হয় আমাদের যখনই বুঝলাম না সেদিন রাত্রে আমার যেটা ব্যথা হলো রোমা, তারপরে কিন্তু ব্যথা একদম কমে গেল। মানে আগের যে ব্যথা সেটাও কমে গেল, এখন একটু স্বর্ণ আছে। তাহলে তো আবার আমাকে ডান্ডা ডান্ডা দিয়ে উঠতে হবে, ব্যায়ামটা করছি সমানে, আমি করলে কাজ হয়ে জানি না, ব্যায়ামটা তো হতে পারে। হচ্ছে মুড়ি ঝাড়া হয়ে গেল আমাদের। কালকে আমাদের মুড়ি ভাত, আর একদিকে মুগ ডাল সেদ্ধ করা হয়ে গেছে। এবার শুধু ফোড়না দেওয়ার পালা। আর এই যে হচ্ছে মাংসের আলু। আমি বলেছিলাম একটু বড় বড় করে আলু কাটতে, ছোট ছোট করে আলু কেটে দিয়েছি। ঝামসা আলু না হলে ভালো লাগে? হ্যাঁ, আজকে একটু সাইজটা মনে হচ্ছে আজকে মাংসের আলুটা একটু ছোটো ছোটো। ঠিক আছে, কোনো ব্যাপার না। মাংসে এমনিতে আলু দেওয়ার কোনো প্রয়োজনই নেই। দিয়ে দে। এদিকে ডাল ফোড়ন হচ্ছে, তেজপাতা ডাল দিয়ে ফোড়নের জন্য রেডি। শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে। জিরে। না, না, না। ডাল কিন্তু অলরেডি সেদ্ধ করে রাখা হয়ে গেছে। আচ্ছা, কি ডাল হচ্ছে? সে মুগ ডাল না, তো দেখে তাই মনে হয়। দেখে রেখেছিলাম যে তাহলে আদা দেবে না। হচ্ছে মুগ ডাল। হয়ে গেল। কি এটা? ভাজা মশলা, ভাজা মশলা। গরম ভাজা মশলা। এর মধ্যে গরম মশলা আছে। কমিয়ে দে। শাহি মশলা, গরম মশলার পর গরম মশলা, শাহি মশলা। একটু খিদা হলো সেই মাসির বাড়ির ভাগীরথী। আপনাদের আবারও বলছি, যে মাসির বাড়ি আপনারা যদি ভিডিওটা মিস করে থাকেন, তাহলে ওপরের আই বাটনে ক্লিক করলে কিন্তু ভিডিওটি পেয়ে যাবেন। তো আমাদের 1 বছরের জন্য মাসির বাড়ির ভাগীরথীর ঘি লিস্ট নেওয়া হয়েছে। রান্নায় যে কোনো ঘি ব্যবহার হোক না কেন, ভাগীরথী যাবে। জয় ভাগীরথীর জয়। ডাল হোক হচ্ছে, ফুটলে নামিয়ে নেবো। এবার একটু ভাজা এই সবজি মশলা দিয়ে দে। একদিকে লাউ হয়ে গেছে প্রায়, যে মাছটা ভাজা হয়েছিল মধু দিয়ে দেওয়া হয়েছে। সবজি মশলা দিয়ে দে। এবার এই লাউয়ের মধ্যে একটু সবজি মশলা দিয়ে দেওয়া হয়েছে। মিষ্টি দেবো।
দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, হয়নি একটু মিষ্টি দেওয়া হলো, চিনি আমাদের গুঁড়ো করে রাখা থাকে। একটু মিষ্টি কিন্তু লাগে আমাদের রান্না। কিন্তু আমার শ্বশুরবাড়ি কোনোদিন ডালের মতো ইয়ে করে আমরা ডাল করে কমিউনিটি ডাল করে এখন যে আপনি আমটা এটা কোনোদিন হয় না। আমটা দিও না। হচ্ছে শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ আর দারচিনি। আমাদের এখন মাংস করা হবে, তার ফোড়ন দেওয়া হচ্ছে, তার সঙ্গে দেখা গেল জিরে দেওয়া হয়ে গেল। এরপরই চলে যাবে পেঁয়াজ। পেঁয়াজগুলো নরম হওয়ার জন্য একটু নুন দেওয়া হলো। তাই না? জমিয়ে খাবো আজকে। লেগ পিস না, আজকে লেগ পিস সামাল দেওয়া যেত না। তো আজকে আমাদের রায়তা হবে দুপুরে, ওই জন্য শসা ভালো করে ছিলে নেওয়া হচ্ছে। ও জলেবি ভাই, লোকজনের ইয়েটা দইতে দেওয়া হওয়া হচ্ছে বা রায়তার জন্য দই। এই যে হাত ধুয়ে চলে এসছে, টেস্ট করার পর আর একটু মনে হয় নুন লাগবে, সে নুন আপনারা স্বাদ মতো নিয়ে দেবেন। খাবারের
খাবারের সময় একটা রায়তা থাকলে না সত্যি খাবারের একটা টেস্টই বেড়ে যায়। খাবারের প্রতি যে আগ্রহ এমনিতেই মাংস থাকলে অনেকে আগ্রহ তুমুলভাবে বেড়ে যায়। আর আমাদের মাংস হলে তো বাড়ির লোকেদের ডবল ডবল খেতে পারে, খুব খেতে পারে, স্নান করেই সব খেতে পাওয়া শুরু করে। হচ্ছে ফুলের চাটনি, সেই মুগ ডাল, সেই মাছের মাথা দিয়ে মুগ ডাল। কেমন হয়েছে এটা? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে লাউটা। হ্যাঁ, সুন্দর তো হবেই, মাছের মাথা পড়েছে, মাছের মাথা পড়ে গেছে। আর এই যে খাচ্ছে, ও চুলটাকে দেখো, চুলটা দেখো, সবাই শুধু চুলটা দেখো। এই তো চুল ফাটাফাটি চুল, এখন সবাই এরকমই কাটছে, সাইড দিয়ে একদম ছোটো করে। রান্নার এখনও খাওয়া দাওয়া শুরু হয়েছে, মধ্যে ডাল ভাতি চলছে, এরপর আসবে মাংস। এখানে মাংস চলে এসছে আমাদের। দুপুরের সমস্ত রান্নাবান্না কমপ্লিট। আর রান্নাবান্না কমপ্লিট হওয়ার পর এখন চলে এসেছে খাওয়া দাওয়ার পালা। আর এই যে এই ছেলেটাকে দেখছো, আমরা বলছিলাম যে মাসির ছেলে আসবে, তো মাসির ছেলে অলরেডি চলে এসছে ব্যান্ডেল ধরে। দরকার না ফাটাফাটি, আগে তো খাও না, না খেয়ে বোঝাও বলছি তো। মাংস আজকে বলছে ফাটাফাটি হয়েছে, দেখা যায়। বৌমার হাতের মাংস শাশুড়ির লাগলো ফাটাফাটি, তো একটাই হয়ে যায়। তো আজকে পাতে একটু হাত নেই, যদিও মা সুগারের পেশেন্ট, ভাত একটু অল্প খেতেই বলেছে ডাক্তার, তো মার ভাতটা একটু বেশি না হলে চলে না। যাই হোক, সুগারের পেশেন্টে ভাত খাওয়া বারণ সবাই বলে, কিন্তু একটু ভাত খাওয়া দরকার, শরীরে সরবরাহ প্রোটিন সব কিছুই দরকার। আর মাংস খাওয়াতে একদমই বারণ, দেখো মাংস খাওয়া বারণ, একদম বারণ। সবাই এখন খাওয়া দাওয়া করছে। তো যেহেতু আজকে একজন মেম্বার বেড়ে গেছে, ওই জন্য খাওয়ার টেবিলে একদম জায়গা নেই, তাই ওরা খেয়ে নিক। ভাই জয়, যে আমার মাসির ছেলে, মা বাবা, ওরা খেয়ে নিই। খাওয়ার পরে আমি আবার বসবো খেতে। আমরা খেয়ে নিচ্ছি। মাংসের ঝোলটা কিন্তু ফাটাফাটি হয়েছে, কালারটা কিন্তু অসাধারণ, টেস্ট হতাম। তাই যেহেতু আজকে মাছের ছেলে আসলে, তাই একটু ভালোভাবেই মাংসটা রান্না করা হয়েছে। তো দেখা যাক, আমার এখন খাওয়া হয়নি, তো ওরা খেয়ে বলছে মাংসটা কিন্তু খুবই ভালো হয়েছে। আর তার সঙ্গে ভাইয়ের বানানো রায়তা তো আছে দারুণ, শসা, নুন, হালকা মিষ্টি এবং দই দিয়ে সুন্দর করে বানানো রায়তা, সত্যি সাধারণ তো লাগবেই। চলো তাহলে দুপুরে খাওয়া দাওয়ার পর তোমাদের সঙ্গে আবার বিকালবেলা আমরা জয়েন করছি, ততক্ষণের জন্য টাটা। এর আগে 20 বলে 34 রান করতে পারলো না, 30 বলে 34 জেতা খেলা। গুড ইভিনিং সবাইকে। তো এখন চা খাওয়া হচ্ছে, একটু রাস্তার ধারের যে চায়ের ফিলিংসটা নেওয়ার জন্য আমি এই কাঁচের গ্লাসটা নিয়েছি। এটা একটা মেলা থেকে নেওয়া। আমি যখন চা খাই কাঁচের গ্লাসেই খাই, আর সবাই চা খাচ্ছে বাইরে। তো আছে কেকেআরের কলকাতার খেলা ছাড়া যাবে না। কলকাতার খেলা চলছে বাইরে, আমিও খাচ্ছি। এইমাত্র নামলাম উপরে, সব যে জামা কাপড়গুলো ধুয়ে দেওয়া হয়েছিল সেগুলো সব নিয়ে আসলাম। বিকালবেলা চায়ের কাপ নিয়ে হাতে বসে কেকেআরে খেলা দেখা একটা মজাই আলাদা। চলো তাহলে, যাই হোক, ভালো থাকবেন। আর করোনার কিন্তু আবার প্রকোপ বেড়েছে।
তাই সাবধানে থাকবেন, মাস্ক লাগিয়ে বাইরে যাবেন, বেশি তেল মশলাযুক্ত খাবার খাবেন না, একদম নর্মাল খাবার খাবেন রোববার বাদে। আর কি ব্যাস এটুকুই, চলো দেখা হচ্ছে আবার পরের এপিসোডে।